হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, ঘুমাইতেছো কা দিনের বেলা? শরীর খারাপ লাগতেছে না? না, কাজ শেষ, রান্না বান্না করা, খাওয়া দাওয়া কইরা তারপরে কই কি কাজ নাই, যখন তো একটু শুয়ে থাকি। ও, তুমি না টিপে গেছিলে, তো তাড়াতাড়ি এলে। গেছিলাম হলো মানিকগঞ্জ, ওই অল্প কটা ফার্নিচার নামিয়ে দিয়ে এলাম। ভাত খাইবা না? খিদা তো লাগছেই। নদী। রাত্রে টিপ আবার দিনের টিপ দিলাম, খেটে ঘুমাবো। আচ্ছা। এ ধরো আজকের ড্রাইভারের বিল। ও হয়েছে, খুচরা ওইটা হেরা দাও। এটাই হেই দিতে। মনে ছিল না। তোমার টাকা দিয়ে কি করবা? তুমি তো সাবান বিড়ি সিগারেট কিছুই খাও না, চকলেটও তো খাও না একটা। দেও, টাকা দিয়ে কি করবা? দাও। সময় এলেই জানতে পারবা কি করি। কি? তুমি তো রোজ নেও আমার টাকা দিয়ে, আবার বাংটি নিয়ে যাও। দাও। কি করো কিছুই তো কও না। সময় এলেই কমু। সময় সময় কবে কবে আগে? খিদে লাগছে, আগে ভাত দাও, খেয়ে নেই তারপরে। কি? কই তুমি? আমি রান্না করে। কি করো? ওই যে একটু কাজ আসছিল, তাই করলাম। তুমি না জানতে চাইছিলা যে খুচরা টাকা নিয়ে আমি কি করি? হ্যাঁ। আসো। এই ঘরে কে? এই ঘরেই তো সম্পদ। এই ঘরে কে হামলে আছিস না? দেখি ওই বাক্সের ভিতরে ছিলে। না, বাক্সের ভিতরে না, ওই নিচে হামলে রাখছি। এটা কবে কিনছো? আমার তো দেখাইলাম না। কেড়ে ভিতরে কে রেখে দিছো সব টাকা? হ্যাঁ। কি আমারে দিবা না? না, কয় এই না। টাকা তোমারও না, আমারও না। তুই কি করবো টাকা দিয়ে? ভাঙ্গি তারপরে। আস্তে। এটি আমার, এটিতে আমি কিনুম, মার্কেট করুম। দেখ কত রেব। গুনো। কবে থেকে জমাইতেছ? যবে থেকে গাড়ি যেদিন চালাও সেদিন কেনে। ব্যাংক বাংলা মাসকে নতুন না তো, তো আর একটা না। কয়টা ভাঙছো? ভেঙ্গা হেঁটে হেঁটে কি করছো? হিসাব ছাড়া জানতে পারবা কি করছি একটু পরেই। আমি আর কই দিয়ে আমার দিকে মনে হয় জমিয়ে রাখছো। তোমার নিকে জমে রাখি নাই। দেখে তো তাই মনে করছিলাম। পরপর 2 3 4 5 6 7। কয়টা খাইছে? 1110 টাকা। কি করবো এই টাকা দিয়ে? চলো বাজারে যাব। বাজারে কে? কি মার্কেট করে দেবে না বাজারে নিয়ে? না, তে গেলেই দেখতে পারবা কি করি না করি। আমার বাড়ির নিয়ে কাঁচা বাজার করতেছো? আমার বাড়িতে না কাঁচা বাজার আছে, তাই তো বলতে সেটি দিয়ে কি করবা? বাজার করে নেই তারপরে বলি। আচ্ছা। কি কম দাম রাখেন, বড় বড় তো দেন। দুশো না 200, হ্যাঁ পেঁয়াজ ভালো কথা দেখতেছি 200 টাকা রাখেন, 5 করে দেন স্যার। 10 টেন এখানে বলেন না, 10 টেন 210 টেন।
2 লিটার এক ক্যান তেল দিবেন আর 1 বস্তা চাউল 10 টাকা না 1450 টাকা ধরবেন ঘুরে নিয়ে যান টাকা দিতে 740 আর 200 কয়টা ভাগ হচ্ছে মাছ না ওটা তুই আমরা তো নিয়ে যাবো না আর ওঠো নেই এখানে বলো তো হয়ে যাইতেছি যাইতেছি হচ্ছে একজন অসহায় ব্যক্তি কাজ কাম করতে পারো না ভালো বাজার সদাইতে করে দিল ওটা মাথায় করে নিয়ে এটি গামলা করে নেব আমি নিয়ে গেছি তাহলে জানা তো বানানো তো আমাদের তেল আর পরিস হালিম তো এই দিন আর আমি দেব এদিকে না এখন কিরকম মানে আগে যতটুকু সুস্থ ছিলেন তার সাথে মানে শ্বাসকষ্ট না শ্বাস বেরাম ফুসফুসি নষ্ট হয়ে গেছে ফুসফুসেও সমস্যা হ্যাঁ বিভিন্ন রোগে আক্রান্ত আর কি শ্বাসের দোষ এজন্য তো কাজ কাম করতে পারে না যতটুকু শুনছি আর কি এন কি আপনার চিকিৎসা টিকিৎসা হয় না নাকি চিকিৎসা কিভাবে করব গরু আসাল বেঁচে দেয় সাদা মনে খাইতেছে ডাল চিকিৎসা করে আবার বেশি হয়ে গেছে কর্মে দিয়ে যা যাই হোক আমার হাত দিয়ে যা কোলাইলো খুব কষ্ট ঠিক আছে কেননা হইলো খালি শুধু হইলো এই আপনার হইলো দেখার জন্য বুঝছেন না অনেকদিন দেখা না বা দেখি না এই জন্য শুনে এই জন্য দেখার জন্য আসছি ওই খালি হাতে কেমনে যাই যথাসাধ্য চেষ্টা করছি আমি যা পারছি ঠিক আছে বুঝছেন আর না আমার কিছু করা লাগবে না আপনি দোয়া রাখেন আর আল্লাহর কাছে চাইেন আল্লাহ জানি আপনার রোগ মুক্ত করে বুঝছেন
এছাড়া মানে আমিও দোয়া করি যে আল্লাহ তাআলা জানি আপনার রোগ মুক্ত করে, আর আপনিও আল্লাহরে ডাকেন যে আল্লাহ তাআলা জানি আমার রোগটা মুক্ত করে, আমার সুস্থ সবল। ডাক্তারই আল্লাহ আল্লাহ যেন আপনি কুরবানি দেয় কামাইতে বলতে ভালো না হয় না খাওয়া দাওয়া করো না। ভাই কোনো কিছু এমনি আপনি কিছু খাইতে মন চায় এখানে খেয়ে, হ্যাঁ? আমি কাজ আছে আমার বাড়িতে। আমি এদিকে আসুন আবার আসুন ভাই ভাই যে গালের কথা বললাম না আবার আসুন। কি করেন গা মানে রোদ্রে থাকলে শরীর আরো খারাপ হতে পারে। যা বলে করার বলে গরম না তোমার যে রাত্রে খেতা নাই না কিছুই না আমার হঠাৎ করে যার ধরে আবার একটু গাইতে আবার পড়ানো আচ্ছা নাল্লা ভাগ্য তাহলে কি রাখছে কয় আমরা চলো যাই। না না খাওয়া দাওয়া করে আমরা মাত্র আসছি। তাই কি হ্যাঁ না খাই কোনো জায়গায় আসেনি হ্যাঁ। খাওয়া দাওয়া করুন না। দোয়া করি আল্লাহ যেন ভালো খাবার যদি মহিলা টিকা যাই আমার ভাই লাগে একটু মাটির দেওয়া হ্যাঁ মোবাইল ঘরে ছবি না খারাপ আল্লাহ কেউ মরবেন কে? আল্লাহ মহান আল্লাহ তাআলা যদি হাত রাখে মরবেন না, বুঝছেন? না আমি আর বা না ভাই বুঝতে না কিনা আমার জন্য না আল্লাহর কাছে দোয়া করেন ইনশাআল্লাহ পাবেন। হ্যাঁ যদি হায়াত রাখে আল্লাহ রহমত নাজিল করেন ইনশাআল্লাহ বাইতে থাকবেন। স্কুলে হয়েছিলেন নিজেদের তাহলে চলো যাইবে আমরা। খাওয়া দাওয়া করবো তো ওনারে বাজার সদাই করে দিয়ে আইসে তোমার মানে কিরকম লাগতেছে? কিরকম? ভালো। ভালো না? আমার কাছেও ভালো লাগতেছে। উনি খুবই গুরুতর অসুস্থ। অসুস্থ, অনেক হ্যাঁ। অসহায়। অসহায়। তো আমি একটা কথা জিজ্ঞেস করুম, সত্য কথা কইবে। কও। তোমাদের সাথে পরিচয় হওয়ার আগে থেকে কাজ করি না পরিচয় হওয়ার পরে যে কাজ শিখছি বা কাজ করি? না, পরিচয় হওয়ার আগে থেকে তো তুমি গাড়ি চালাও কিংবা পড়াশোনা করছো। তো আমি যে সময় থেকেই কাজ শিখছি বা কাজ করা শিখছি, টাকা ইনকাম শিখছি, আমি ওই সময় থেকেই আমি এই পদ্ধতিটা অবলম্বন করি। যে একসাথে তো কারো কোনো কিছু দিতে পারম না। যে আমি তার চা পান বিড়ি সিগারেট খাই না, এর জন্য কিছু কিছু টাকা করে রাখছি। মানে একটা সাধারণ মানুষের এলো দৈনিক খরচ না হইলেও 30-40 টাকা হয়। তা আমি তো চা পান বিড়ি সিগারেট খাই না, তাহলে আমার এই টাকাটা কই যায়? ওইটাই তো আমার প্রশ্ন ছিল। তো দুঃখিত আমি, যে আমি তো জানতামই না যে তুমি এইরকম কইরা আরেকজনের দিয়ে উপকার করো। এভাবে চেষ্টা করে দিতেছি, ওইরকম ভাবে উপকার করতে পারি না, কারণ উপকার করার অ্যাবিলিটি তো আমার নাই, বুঝো নাই? আমিও তো একজন সাধারণ পরিবারের সন্তান। তো আমিও দুঃখিত, তার কারণ হইতেছে তুমি আমার ঘরের লক্ষ্মী, তোমার তো এটা জানার কথা, তারপরেও আমি তোমারে জানাই নাকি, এই জন্য না জানানোর জন্য আমি খুবই দুঃখিত। তো বিষয়টা আমি গোপনই রাখতে চাইছিলাম যে আমি যতদিন বাঁচা আছি চেষ্টা করব এভাবেই মানুষের পাশে দাঁড়াবো, মানে দাঁড়ানোর চেষ্টাটা করব। কিন্তু কিছু মানুষের কথায় কষ্ট লাগার কারণে আজকের এই ভিডিওটা করছো। আজকের এই ভিডিওটা করলাম আমার মনে বা হয় তোমারে জানানোর জন্য। এই যদি এই ভিডিও না করতাম তাহলে আমি জানতামই না। মানে আমি লেভাস ধরছি, শুধুমাত্র মূল উদ্দেশ্যটাই যে আমি লেভাস ধরছি যে আমি একজন মাওলানা। মানুষ দেখে বুঝতেছে যে আমার লেবাসে পোশাক আশাক বেশভূষ দেখে বুঝতেছে সে একজন মাওলানা, সে অনেক জ্ঞানী, কিন্তু ভিতর থেকে আমি ঘোড়ার ডিম। ওই আমার লেবাস দেখে মানুষ
মনে করো যে মন্তব্য করে ফেলায়, বুঝছো? যেমন তুমি, আমি তোমার কই নাই বিদায়, তাই তো তোমার সাথে রাগারাগি করছি তো এটা তা আগে হইলো বুঝতে হইব, জানতে হইব বা ভাবতে হইব যে কেন আমার সাথে লুকাইতেছে, বিষয়টা কেন লুকাইতেছে। এই লুকানোর মধ্যেই অনেক কিছু আছে। তো আমার এই ক্ষুদ্র পদ্ধতিটা অবলম্বন করা যদি আপনাদের ভালো লাগে থাকে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাই যে পদ্ধতি অবলম্বন করতেছেন আমাদের সাথে শেয়ার করেন। তাইলে ইনশাল্লাহ আমি ক্ষুদ্রভাবে যে মানুষের পাশে দাঁড়ানোটা এটা আপনাদের সাথে শেয়ার করব। আর যদি বলেন যে না দরকার নাই, আপনি যেভাবে করতেছেন ওইভাবেই চালিয়ে যান, কাউরে দেখানোর দরকার নাই, তো আমি ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন, আমি জানি আরও গোপনভাবেই আরও বড় কিছু করতে পারি, আমি আর আপনাদের সাথে শেয়ার করব না। আমাদের বাড়িটা হলো নদীর এই পার, আর ওনার বাড়িটা হচ্ছে নদীর ওই পার, মানে নদী পার হয়ে যাইতে হয়। ওনার তিনটা মেয়ে, একটাও ছেলে সন্তান নাই। উনি বর্তমানে কোনো কাজকর্মই করতে পারে না, অনেক কষ্টে দিন পার করতেছে উনি সহকারে ওনার পরিবার। আর ওনার 3টা মেয়ের একটা মেয়ে মাত্র বিবাহিত আর 2টা অবিবাহিত। তো ওনার তো একটা মান সম্মান আছে, ওনার মেয়েদের বিবাহ দিতে হবে, শুধুমাত্র এই কারণে ওনাদের চেহারাটা হাইড করা হয়েছে। আপনারা কেউ খারাপ ভাববেন না। তো আপনারা দোয়া করবেন ওনার জন্য, ওনারে যাতে মহান আল্লাহ তাআলা সুস্থ করেন। আমার যে বয়স, আমার যে এখন বর্তমান সময়, এই সময়ে প্রত্যেকেই টাকা জমিয়ে, কেউ মোবাইল ফোন কেনার আশায় টাকা জমায়, কেউ একটা মোটরসাইকেল, কেউ বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাবে, কেউ মার্কেটের জন্য টাকা জমায়। হ্যাঁ, আর আমি তোমার চিন্তা ভাবনাটা অন্যরকম, যে তুমি হলো আলাদা আর কি, হলো যে ওই টাকা আমি খরচ না করে আর কি একজনে যারা চলতে না পারে তাদের একটু হেল্প করা। হ্যাঁ ওইটাই চেষ্টা করতেছি। তোমারে খালি যতই দিই ততই খালি দিই যে আর কি হলো নতুন নতুন জিনিস তোমার ভিতরে থেকে বেরোয় কি আর কি, তুমি যা করছো আর কি ওরে আর কি জানতে পারতেছি, বুঝছো? তো আপনারা সবাই দোয়া করবেন মহান আল্লাহ তাআলা যাতে আমারে সুস্থ সবল রাখে, আমি যাতে ভবিষ্যতে আমি আমার বাবা মার খেদমতের পাশাপাশি আমি আমার আশেপাশের যে অসহায় ব্যক্তিবর্গ আছে তাদের পাশে জানি দাঁড়াতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।